ব্যাংক ঋণ নেওয়ার জন্য ব্যাংকে গিয়ে আর ধস্তাধস্তি করতে হবে না। ডাচ বাংলা ব্যাংক প্রাথমিকভাবে ঋণ আবেদনের সুযোগ কিন্তু আপনার মোবাইল দিয়েই করে দিচ্ছে। হোম লোন, পার্সোনাল লোন বা কার লোন প্রত্যেকটা ঋণের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ 9% পর্যন্ত। বাংলাদেশের যে কোনো ধরনের চাকরিজীবী, সরকারি, বেসরকারি প্লাস ব্যবসায়ী থেকে শুরু করে আপনি যদি বাড়িওয়ালা হন এবং আপনি যদি প্রকৌশলী বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা বাংলাদেশের যারা সেলফ এমপ্লয়মেন্ট রয়েছে তাদের কিন্তু সুযোগ দিচ্ছে। তো আপনি হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতিটা কিন্তু দেখা দিব। পার্সোনাল লোন সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত, হোম লোন সর্বোচ্চ 20 কোটি এবং কার লোন সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এখানে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লোন রিকোয়ারমেন্ট অর্থাৎ টাইপ অফ লোন, আপনি কি ধরনের লোন নিতে চাচ্ছেন, পার্সোনাল, হোম নাকি কার। তো সাপোজ আপনি পার্সোনাল বা হোম লোন নিতে চাচ্ছেন, সাপোজ আমি ভাবলাম যে পার্সোনালি নিতে চাচ্ছেন। তার পরবর্তীতে সাপোজ আমি 2 লক্ষ টাকা ঋণ নিব। তো আপনি 2 লক্ষ টাকা ঋণ নিলে আপনার মাসিক ইএমআইটা কীরকম আসবে সেটা কিন্তু দেখা দিচ্ছি। তো এইভাবে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট নেবেন তার উপর ভিত্তি করে কিন্তু মাসিক ইএমআই যেটা রয়েছে সেটা আসবে, কিস্তি। তার পরবর্তীতে লোন টেইনর নামক অপশান রয়েছে। তো এখানে মাস কিন্তু বলে দেওয়া হচ্ছে, সাপোজ আপনি 24 মাস বা 36 মাসের মধ্যে পরিশোধ করবেন। তো পার্সোনাল লোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয় সর্বোচ্চ। হোম লোনগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ দেখা যায় যে 20 বছর থেকে 25 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। আপনি কীরকম অ্যামাউন্ট নিচ্ছেন এর উপর ডিপেন্ড করে। তো তার পরবর্তীতে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট। তো এখানে বলা হচ্ছে যে আপনি যে লোন নেবেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম কি রয়েছে। লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড প্রয়োজন হবে, তো সেটা দিবেন। তারপর ডেট অফ বার্থ, এইখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে যিনি লোন নেবেন তার হচ্ছে ডেট অফ বার্থ কত, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে সম্পূর্ণ দিতে হবে, যেমনটা সাপোজ আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এখানে চলে আসার পর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি কোন এলাকায় বসবাস করতেন, সাপোজ এখানে উত্তরে ঢাকা, আপনার যেটা রিয়েল অ্যাড্রেস সেটা দিবেন। আপনি প্রবাসী হলে প্রবাস এটা লিখে দিবেন। তার পরবর্তীতে প্রফেশনাল নামক অপশান রয়েছে। তো প্রফেশনাল, আপনার প্রফেশনটা কি, যেমন প্রথম দিকে বললাম বাড়িওয়ালা, চাকুরিজীবী, ব্যবসায়ী, সেলফ এমপ্লয়মেন্ট, বৈধ যে কোনো পেশা বা আপনি প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো সাপোজ আপনি যেটা সেটা দিবেন। আর আপনার যদি আদার্স হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আদার্স সিলেক্ট করবেন। তার পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, কেননা এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সরাসরি এই কাস্টমার কেয়ার বা লোন ডিভিশন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে যোগাযোগ করা হবে, আপনি এই লোনের ব্যাপারে আবেদন করেছেন কি করেননি এই বিষয় কিন্তু শোনা হবে। তো সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো কিন্তু নেওয়া হবে। তো তার পরবর্তীতে এখানে টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড এক্সাইটিং লোন লিবার্টিস অফ অল অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে টোটাল মান্থলি গ্রস ইনকাম আপনার কত হয়, প্রত্যেক পেশাজীবী তো মাসিক ইনকাম রয়েছে তাই না। তো সাপোজ 10,000, 20,000, 30,000 না 40,000 না 1 লাখ 2 লাখ সেটা। তো সাপোজ এখানে যিনি এখানে ঋণের জন্য আবেদন করতে চাচ্ছেন প্রাথমিকভাবে তার ইনকামটা হচ্ছে মান্থলি 30,000 টাকা। তো একটা স্মার্ট স্যালারি বলতে পারেন বর্তমান যুগে এসে। এবং টোটাল মান্থলি ইনস্টলমেন্ট অফ এক্সাইটিং লোনস, অর্থাৎ আপনি যদি কোনো লোন থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার লোন নাই দেখেই কিন্তু যার ঋণের আবেদন করে দিচ্ছি তার এখানে 0 দেওয়া হয়েছে। তার পরবর্তীতে এখানে তার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ড দিতে হবে, একটা আছে না 2টা আছে সেটা দিতে হবে। তো তার যেহেতু কোনো ক্রেডিট কার্ড নাই তো সেক্ষেত্রে এখানে 0 দিচ্ছি। তো উপর থেকে নিচ পর্যন্ত আপনি দেখবেন সব রকম ইনফরমেশানগুলো ঠিক আছে কিনা। তার পরবর্তীতে এখানে সাবমিট নামক অপশানে প্রেস করবেন। তো সাবমিট নামক অপশানে প্রেস করবেন। তো এইখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার ইয়োর অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি টু ফিউচার প্রসেসিং, উই উইল কারেক্ট শর্টলি, অ্যাপ্লাই মোর। আরও লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন সেটা বলা হয়েছে। তো এই যে আপনি লোনের জন্য আবেদন করতেছেন এখানে কিন্তু একটা বিষয় আমি আপনাদের বলে দিতে বাধ্য হচ্ছি। তো আপনাকে যখন লোন ডিভিশন থেকে ফোন করে দেওয়া হবে, আপনার কাছ থেকে ইনফরমেশান নেওয়া হবে, আপনি যদি লোনের জন্য এলিজিবল হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু পরবর্তীতে আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই নাম্বারে ফোন আসবে, অথবা আপনাকে ডাচ বাংলা ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চের লোন ডিভিশনে যেয়ে যোগাযোগ করতে হবে। এটা হলো প্রাথমিক প্রসেস। আর লোন নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক আপনার ডকুমেন্টসের মধ্যে কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা এখন চলে আসুক। লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 5 লক্ষ টাকার উপরে ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো টিন সার্টিফিকেট আপনি কম্পিউটারের কোনো দোকানে যেয়ে করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে লেটার অফ ইন্ট্রাকশন প্লাস হচ্ছে আপনার প্লে স্লিপ এবং বেতনের স্লিপ, এগুলা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হবে। আর আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার বাড়ির দলিল দরকার হবে, প্লাস হচ্ছে আপনি বাড়িওয়ালা এটা সাপেক্ষে যে আপনি ভাড়া দিয়েছেন
ভাড়াটেদের সঙ্গে। তো আপনি যখন ভাড়াটা তুলতেছেন তো এটার রসিদ যেটা রয়েছে, রসিদের স্লিপ যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে, অথবা বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার চুক্তিপত্র যেটা রয়েছে সেটার কিন্তু প্রয়োজন হবে। আর আপনি যদি ব্যবসায়ী হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। তো এখানে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটাই দেখাচ্ছে। এছাড়া পার্সোনাল গ্যারান্টি 2 থেকে 3 জনের প্রয়োজন হবে। আর এখানে কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে আপনার দেখা যেতে পারে জামানতের প্রয়োজন হবে আপনি যদি অ্যামাউন্টটা বেশি নিতে চান। তো ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি যদি ঋণ নেন তো সেক্ষেত্রে ঋণ নেওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু আপনাকে মান্থলি ইনস্টলমেন্ট পরিশোধ করতে হবে। সাপোজ 2 লক্ষ টাকার ঋণ বা 5 লক্ষ টাকার ঋণের ক্ষেত্রে কীরকম মাসিক ইনস্টলমেন্ট আসবে সেটি হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। আপনি চাইলে লোন টেক ওভার করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ লোনের সব ইন্টারেস্ট রেট 8.5% পর্যন্ত, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যাওয়া লোনের বিষয়টি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি ইনফরমেটিভ মনে করেন।